कृषि विज्ञान सेंटर सयनताल उनकति हांगर तै सानबल एग्रो प्रड्यूसर कम्पानी लिमिटेड नि लुवा जंबाय दिनै ग्रासालक हुबर खायरन्ते काशा पान्डा खायजाखा कयलासरनि उनकति कलाक्षेत्रव जाते मुसिं रावसालि पादा चेंगिरिखा उनकति हांगर परिषदनि याक्सु सभापति सामल दास बनखालि ब फायमानजाखा कयलासर पुर परिषदनि चेयरमैन चपला रानी देब्राय पुर परिषदनि भाइस चेयरमैन नीतीश दे कृषि विज्ञान सेंटरनि प्रिंसिपल साइंटिस्ट বিশ্বজিৎ বর খবর খবরনি আদরা কিভাবে কৃষক ভাইরা লাভান্বিত হতে পারে কিংবা আমাদের সমাজকে কিভাবে রোগ মুক্ত রাখতে পারে তা নিয়ে আজকে আলোচনা সভা বিভিন্ন বক্তারা সে বিষয়ে আলোচনা করেছেন। আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা যারা কৃষক ভাই বোনেরা রয়েছি, আমরা যদি চাই আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা জৈবিক সার ব্যবহার করে অর্থাৎ রাসায়নিক সার ব্যবহার না করে এবং কেমিক্যাল যুক্ত আমরা কীটনাশক ব্যবহার না করে আমরা জৈবিক পদ্ধতিতে ত্রিপুরা রাজ্যে চাষাবাদ করতে সক্ষম হতে পারি। কারণ আমাদের এই ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে সবুজ লাইনে ঘেরা রয়েছে। অর্থাৎ আপনারা এখন জানেন বর্ষাকাল চলছে, আমাদের বাড়িতে এবং বাড়ির আশেপাশে এবং অন্যান্য জায়গায় আপনারা দেখেছেন বর্তমানে প্রচুর পরিমাণে আগাছা জন্ম নিয়েছে, লতা পাতা সেগুলোকে আমরা ব্যবহার করে এবং বিভিন্ন ছড়া নদী নালা খাল বিল ওইসব জায়গায় আপনারা দেখবেন অনেক পরিমাণে প্রচুর কণা সেখানে পাওয়া যায়, সেগুলোকে আমরা ব্যবহার করি এবং আমরা যারা কৃষক ভাই বোনেরা রয়েছি এবং প্রত্যেক বাড়িতে আমাদের যে দৈনন্দিন যে বর্জ্য রয়েছে আমাদের সবজির কুষা ফলের কুষা সেগুলিকেও যুক্ত করে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করে কিংবা জৈবিক সার তৈরি করে আমাদের যারা কৃষি আধিকারিকরা রয়েছে, কৃষি বিজ্ঞানীরা রয়েছে, তাদের মাধ্যমে বিভিন্ন আমরা ওনারা বিভিন্ন ক্যাম্প করে বিভিন্নভাবে আপনাদেরকে কিভাবে জৈবিক সার তৈরি করা যায়, কিভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করা যায় সেগুলি ওনারা আপনাদেরকে ট্রেনিং দিয়ে থাকেন। পাশাপাশি আমরা দেখেছি সেগুলি তৈরি করার জন্য বিভিন্ন বিল আপনাদেরকে বিতরণ করে এবং 50,000 টাকা ভার্মি কম্পোস্ট জৈবিক সার তৈরি করার জন্য বিভিন্ন কৃষক ভাইদেরকে আমরা দেখেছি সেই ব্যবস্থা করে দিয়েছেন। তাই আমি আজকে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা সেগুলি প্রতিদিনের বর্জ্য প্রতিদিনের